আমরা পূজা করি কেন? যে আমরা নিজে সবাই ভালো থাকি, সংসারের মঙ্গলের জন্য, আমার আপন মানুষরা ঠিক থাকার জন্য, আমার স্বামী, সংসার, সন্তান সব ভালো থাকুক, আমার স্বামী উন্নত হোক, আমার নিজের উন্নত হোক, বা কি যে কোনো কিছুই নিয়ে আমরা সবাই ঠাকুরের কাছে নিবেদন করি বা আমার বলি যে সব কিছু ঠিক রেখো। কিন্তু আজ আমার খুব খারাপ লাগছিল। আসামের একটা ছোট্ট জায়গা শিবসাগরটা মানে কি ইতিহাসের অনেক কিছু আছে, অনেক কিছু কীর্তিচিহ্ন আছে, কিন্তু আজ সেই শিবসাগরটা জলের বন্যায় এত খারাপ অবস্থা করে দিয়েছে। জুলাই 19 তারিখে একটা জল বন্যা মানে এরম ধ্বংস করে দিয়েছে শিবসাগরটা, মানে দেখেই নিউজে খুব খারাপ লাগছে। তাই আমি আজ ভগবানের কাছে এটাই প্রার্থনা করলাম যে ওরা ঠিক থাকুক, আবার যাতে নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে। ওরা এরকম অবস্থা হয়েছিল যে শুধু নিজের প্রাণটাই বাঁচাতে পারলো, আর কিছু বাঁচাতে পারলো না। আর কত মানুষ তো মারাও গেল, এইভাবে বন্যা হয়েছিল বন্ধুরা। আর তোমরা তো সবাই দেখো, সত্যি নিউজটা দেখলে না একদম খারাপ লাগে, মানে শিবসাগরের ঘটনাটা দেখলে এরকম করে দিল বন্যায়। এরকম পরিস্থিতি যাতে আর কোনো জায়গায় না হয় ঠাকুর সেটাই ভাবি। কিন্তু ওরা এত পরিস্থিতি খারাপ অবস্থায় আছে, তথাপি আমাদের আসামের সব গভর্নমেন্ট, বাইরে ইন্ডিয়াতে সবাই সহযোগিতা করছে। বলিউডের থেকে টলিউডের থেকে ধরে ইউটিউবার থেকে ধরে সবাই সহযোগিতা করছে, সব এনজিওর থেকে সহযোগিতা করছে। এটা দেখে খুব ভালো লাগলো। তথাপি ওরা কি আবার দাঁড়াতে পারবে? এত বড় একটা শিবসাগর জায়গাটা, শিবসাগরের একটা রাজ্য, কত কীর্তিচিহ্ন আছিল, কত রংঘর, কারেংঘর, শিবদল, কত কিছু। কিন্তু আজ তারা সেই কীর্তিচিহ্ন তো বাধ্য, নিজের প্রাণটাই তো বাঁচাচ্ছে, এটাই অনেক কিছু। ওরা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, আবার নিজের পায়ে যাতে সব কিছু করতে পারে, সেটাই আজ ভগবানের কাছে আমি প্রার্থনা করেছিলাম ঠাকুর।